অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান একটি অপূর্ণাঙ্গ জুলাই ঘোষণাপত্র তিনি ঘোষণা দিয়েছেন। তিনি আইনি ভিত্তির ব্যাপারে কোনো বক্তব্য দেন নাই। তিনি আইনি ভিত্তির ব্যাপারে বলেছেন আগামী দিনে নির্বাচিত সরকার এর আইনি ভিত্তি দেবে। যদি তাই হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের আইনি ভিত্তি নেই। আপনারা যে ভিত্তির বলে বর্তমানে 1 বছর যাবৎ সরকার পরিচালনা করেছেন সেটি তাহলে অবৈধ হয়ে যায়। আমরা পরিষ্কার বলতে চাই, অপূর্ণাঙ্গ ঘোষণাকে পূর্ণাঙ্গ করতে হবে। এখানে আমাদের সেনা কর্মকর্তাদেরকে যারা জীবন দিয়েছিলেন সেই ঘটনা এখানে সম্পৃক্ত সংযোজন করা হয় নাই। ঘোষণাপত্রে শাপলা চত্বরের নির্মম হত্যাকাণ্ড সংযোজন করা হয় নাই। সাইদি সাহেবের হত্যা করা হয়েছে এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। বিচারিক হত্যাকাণ্ডকে এখানে সংযুক্ত করা হয় নাই। আলেম ওলামাদের অবদানকে এখানে সম্পৃক্ত করা হয় নাই। ছাত্র সমাজের অবদানকে সম্পৃক্ত করা হয় নাই। এই ঘোষণাপত্রে প্রবাসে যারা রেমিটেন্স বন্ধ করে দিয়ে এই আন্দোলনের অংশগ্রহণ করেছিলেন সেই রেমিটেন্স যোদ্ধাদেরকে এই ঘোষণাপত্রে সংযুক্ত করা হয় নাই। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই অপূর্ণাঙ্গ ঘোষণা পত্র এদেশের জনগণ মানে না। এটাকে পূর্ণাঙ্গ করতে হবে এবং অবিলম্বে এই সরকার প্রয়োজন হলে কোন রাজনৈতিক দল যদি রাজি না হয় গণভোটের মাধ্যমে হলেও এই ঘোষণাপত্র এবং জুলাই সনদকে আইনি এবং সাংবিধানিক কাঠামোর আওতায় নিয়ে আসতে হবে। সংগ্রামী ভাইয়ের আমার, মাসের পর মাস অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ঐকমত্য কমিশন তারা মিটিং করছেন, খাওয়া দাওয়া করছেন। আপনারা একের পর এক মিটিং, সিটিং, প্রেস কনফারেন্স চালিয়ে যাচ্ছেন। জুলাই সনদের জন্য এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি না যে আবারও একটি রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্টের আনুগত্য করবেন না দেশের 18 কোটি মানুষের আনুগত্য করবেন। জুলাই সনদের আইনি ভিত্তি আপনারা দিতে পারছেন কিনা তার উপর নির্ভর করবে। এই জন্য আমরা আজকের এই সমাবেশ থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জুলাই সনদকে আপনাদেরকে আইনি কাঠামো দিতে হবে, প্রয়োজন হলে গণভোট দিতে হবে, প্রয়োজন হলে আপনারা এদেশের জনগণের ম্যান্ডেট নিয়েই জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করবেন। কোন বিশেষ রাজনৈতিক দলের আনুগত্য করবেন না। যদি করেন তাহলে আপনারা আন্দোলন দেখেছেন, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির 18 কোটি মানুষকে নিয়ে যদি রাজপথে নেমে যায় তাহলে ওই যমুনায় আপনারা কেউ থাকতে পারবেন না। সেই জন্য শেষ পর্যন্ত আপনারা আর জনগণকে বীতশ্রদ্ধ হয় এমন কোনো তৎপরতা এবং ভূমিকা প্রদর্শন করবেন না। সে আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। এই পর্যায়ে আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন। এই পর্যায়ে আপনাদের সামনে প্রধান অতিথি বক্তব্য রাখবেন। প্রধান অতিথির বক্তব্যের পূর্বে একটি কথা বলতে চাই যে আমাদের মিছিল নাইটাঙ্গেল হয়ে আমরা কাকরাইল মোড় হয়ে কাকরাইল মসজিদের এদিক দিয়ে আমরা মৎস্য ভবন হয়ে শাহবাগের দিকে আমাদের মিছিল এগিয়ে যাবে। আমি শুরু থেকে শেষ পর্যন্ত প্রধান অতিথির বক্তব্যের পরে সর্বস্তরের জনশক্তি এবং শৃঙ্খলার দায়িত্বে যারা নিয়োজিত রয়েছেন নিজ নিজ দায়িত্ব সুচারুরূপে পালনের মধ্য দিয়ে একটি সুশৃঙ্খল মিছিল আমরা উপহার দেব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক
বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডক্টর মুবারক হুসাইন, আজকের এই সভায় উপস্থিত বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে মাঠ পর্যায়ের নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘদিন বুড়িচং ব্রাহ্মণপাড়াবাসীর একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এমন একজন নেতাকে পাওয়া যাকে নিয়ে মাঠে ময়দানে গর্বের সাথে আমরা কথা বলতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সুযোগটুকু করে দিয়েছেন। আমরা দীর্ঘ অপেক্ষায় ছিলাম। যখন ভিক্টোরিয়াতে পড়াশোনা করতাম, ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে যখন প্রধান অতিথি করে নিত এবং অন্যান্য নেতৃবৃন্দ যখন বিভিন্ন জায়গা থেকে ছুটে আসতো, আমরা তীর্থের কাকের মতো চেয়ে থাকতাম কবে আসবে ব্রাহ্মণপাড়া বুড়িচং থেকে এই ধরনের নেতৃত্ব, যারা বাংলাদেশটাকে কাঁপাবে, যারা সংসদটাকে কাঁপাবে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে। এই সুযোগটাকে আমরা কাজে লাগাতে হবে। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছে, আমরা তৃপ্তির ঢেকুর গেলে চলবে না। আমরা ঢাকাতে ভালো অবস্থান নিয়ে আছি। আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থান নিয়ে আছি। এটা দিয়ে আমাদের চলবে না। আমাদের মূল পরিচয় বুড়িচং ব্রাহ্মণপাড়া। আমরা বাংলাদেশের যেখানেই থাকি, বিশ্বের যেখানেই থাকি, ওই মূল পরিচয়ের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। আর সেই ফিরে যাওয়া, আপনি সশরীরে চাকরি ফেলে ওই জায়গায় পড়ে থাকবেন, এটা কিছুতেই সম্ভব নয়। ফোনে আপনার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রাখবেন, আর যখনই সুযোগ পাবেন চলে যাবেন ব্রাহ্মণপাড়া বুড়িচংয়ে, যে ডক্টর মুবারকের জন্য আপনারা ভোট চাবেন। কারণ আমরা জানি ডক্টর মুবারকের এমন কোনো সাইড নাই যেই সাইডে তার যোগ্যতার অভাব আছে। শিক্ষাগত দিক দিয়ে বলুন, যেই লাইনের শিক্ষার দিকে যান, ডক্টর মুবারকের সাথে লাগার মতো ব্রাহ্মণপাড়া বুড়িচংয়ে যারা অন্যান্য প্রার্থী দেবে, তারা তার ধারে কাছেও আসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই যোগ্যতা ডক্টর মুবারককে দিয়েছে, আর আমরা সেই যোগ্যতাটাকে কাজে লাগিয়ে আমরাও আগামী সংসদে ডক্টর মুবারকের এই সিটটাকে ছিনিয়ে আনার জন্য আপনাদের কাছে উদারত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ব্রাহ্মণপাড়া বুড়িচংবাসী জিন্দাবাদ, ডক্টর মুবারক হোসেন জিন্দাবাদ। এগিয়ে চলো, আমরা